গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বারের শনিবার আর আমি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। গলার ভয়েসটা অনেকটাই মোটা লাগছে, তোমরা ভয়েসটা ইগনোর করে যেও, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, আমার গলার ভয়েস অনেক মোটা হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা এখন 7টা বাজে আর আমি রান্না করা শুরু করে দিয়েছি। তো এখন করছি হচ্ছে ডাল। আজকে বানাবো উচ্ছে ডাল। উচ্ছে ডালটা অনেক দিন ধরেই খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে উচ্ছে ডালটা বানাই। আর এদিকে লাউ দিয়ে আর পেঁপে দিয়ে একটা তরকারি করব, আর দুটো ঝিঙে মানে চিচিঙ্গে আছে, এই চিচিঙ্গে দুটো ভাজা করব। শরীরটা 3 দিন হয়ে গেছে, খুব ঠান্ডা লেগেছে, কিন্তু 3 দিন মানে 2 দিন ধরে তাও একটু গলার ভয়েসটা ঠিক ছিল। কিন্তু এখন যখন তোমাদের সঙ্গে এডিট করে আর কি ভিডিওটা দিচ্ছি তোমাদের কাছে, তখন কিন্তু আমার গলার ভয়েস খুবই খারাপ হয়ে গেছে। মানে এই যে সকালবেলা রান্নাবান্না করছি, বান্না করার পর থেকেই প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে আর প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, আর তার সঙ্গে আমার গলার ভয়েসটা পুরো চেপে গেছে। তো যাই হোক, দেখো উচ্ছেগুলো এখন ভেজে নিলাম। আর উচ্ছের ডালটা এত সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। তোমরা কে কে উচ্ছের ডাল খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ডাল দিয়ে কিন্তু অনেক সবজি খাওয়া যায়, যেমন পেঁপে খাওয়া যায়, তারপরে লাউ খাওয়া যায়, এগুলো তো তোমরা জানোই। তো আজকে আমি উচ্ছে ডাল করলাম। আর কিস বাজার থেকে আজকে আমরা নিয়ে এসছে, তো মা বলছিল আমরা ডাল করতে পারতে, কিন্তু তার আগে আমার উচ্ছে কাটা হয়ে গেছিলো, এর জন্য আমি উচ্ছে ডালটা বানিয়ে নিলাম। আর 2 দিন ধরে বাইরের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নেই, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি এখন রান্না করছি, বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো যেহেতু সকালবেলা তাড়াহুড়ো থাকে, আর শনিবারটা আমার সকালে অনেক তাড়াহুড়ো থাকে, কারণ 8টার মধ্যে কিসকে আমার ভাত দিতেই হবে, ও খেয়ে দিয়ে চেম্বারে যাবে, এর জন্য শনিবারটা আমার প্রচুর তাড়া থাকে। অন্য কোনো বার হলে আমি একটু দেরি করে রান্না করি, কিন্তু শনিবারটা আমাকে সকালেই রান্না করতে হয়। এদিকে দেখো আমার ডালটা খুব সুন্দর ফুটে গেছে, আর ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এদিকে আমি চিচিঙ্গেটা আমি ভাজা করছি এখন, আর এটা শুধু লঙ্কা আর কালো জিরে দিয়ে ভাজলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে ডালটা উচ্ছে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। আর জানো তো, রাত্রেবেলা ঘুমটা একদমই হয়নি, সকাল মানে ভোরবেলায় ঘুম ভেঙে গেছে, তবু আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি। তার আগে আমার ঘুম ভেঙে গেছিলো, বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না, শরীরটা এত খারাপ লাগছিল বলে। তবুও জানি আজকে আমাকে রান্না করতে হবে, এর জন্য উঠে রান্নাঘরেই চলে এসেছি। এখনও পর্যন্ত সংসারে কোনো কাজ হয়নি, সব কাজ পড়ে আছে। আর জানো তো, এই রান্নাবান্না করে আমি প্রায় 2 ঘন্টা মতো শুয়েছিলাম, তারপরে আস্তে আস্তে উঠে আমি সব কাজ করেছি, কিন্তু ক্যামেরা অন করিনি, কারণ ইচ্ছা করছিল না ক্যামেরা অন করে কাজ করতে, খুব কষ্ট হচ্ছিল শরীরের মধ্যে। তো যারা যারা আমার ভিডিও দেখো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সকালবেলা রান্নাবান্না করার পরে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা হচ্ছে যে আমি আর ব্লগটা শুরুই করতে পারিনি, আর ব্লগটা শেষও করতে পারিনি। তো মানে রান্নাবান্না করেছি খুব কষ্ট করে রান্না করেছি, কিন্তু কোনো ভিডিও শ্যুট মানে রান্না করার পরে আর কোনো শ্যুট নিতে পারিনি। শরীরের মধ্যে খুব কষ্ট হচ্ছে, অতিরিক্ত ঠান্ডা লেগেছে আর খুব সেলেসা বেরোচ্ছে নাক মুখ দিয়ে। আমি হচ্ছে জলের বা ভাপারের ওষুধ আছে, সেই ওষুধটা দিয়ে ভাপ নিচ্ছি 2বার 3বার কখনো, তো আজকে 2বার ভাপ নিয়েছি।
আর এত মাথা যন্ত্রণা করছে যে আমার কথা বলার মতন পরিস্থিতি ছিল না। তো এখন বাজে রাত 12টা বাজে। তো আমার ঘুম আসছে না। আমি দেখলাম যে ব্লগটাও শেষ করা হয়নি। তো ঠিক আছে, এখন তো আর কোনো কাজকর্ম তোমাদেরকে দেখাতে পারবো না। তা সন্ধ্যার সময় রুটি করেছিলাম আর আলু ভেজেছিলাম। পিস বললো যে একটু আলু ভাজো, অনেক দিন হয়েছে আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হয়নি। তো আলু ভাজা দিয়ে একটু রুটি করলাম, তাই করে বাসন টাসন সব ওইভাবেই ছিল। তারপরে মা দেখছি বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছে। তো এখনও আমার ঘুম আসছে না, আমি ঠান্ডার চোটে ঘুমাতে পারছি না, নাকটা কেটে আসছে। যতবার ঘুমাতে যাচ্ছি ততবার নাক কেটে আসছে, মাথায় কপাল পুরো ধরে আছে, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। জানি না কালকে সকাল থেকে ব্লগটাও শুরু করতে পারবো কি না। তবে তো আমি কিছু কথা বলার জন্য ভিডিওটা আবারও শুরু করলাম। আমি ইউটিউবে কাজ করিনি বেশ অনেক দিন হয়ে গেছে। আমার চ্যানেলটা হয়তো পুরনো, 3 বছর হতে আসলো, কিন্তু 3 বছরের মধ্যে আমি কাজ করিনি। এই 4-5 মাস মতো আমি ইউটিউবে কাজটা শুরু করেছি। এখন এই 4-5 মাস মতন শর্ট ভিডিও রেগুলার দিই, আর লং ভিডিওটা একটু রেগুলার দিচ্ছি না। তবে এখন কন্টিনিউ করছি, কয়েকদিন হয়েছে লং ভিডিও কন্টিনিউ করছি। তো মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে, কারণ আমার শরীরের কন্ডিশান খুব খারাপ, শরীরটা ভালো থাকে না কোনো সময়। আর সব কিছু সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কিছু কিছু কথা থেকে যাই। তো সেখান থেকে এই যে 2-3 মাস কাজ করছি, আর সেখানে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। সবাই অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, খুব ভালো লাগছে। তো তোমরা এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, যাতে আমার এই চ্যানেলটাকে আমি আগেই নিয়ে যেতে পারি সামনের দিকে। তো আজকের ভিডিওটা ছোট হবে, কারণ এখন বেশি কথা বলতে পারছি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বললাম তোমাদেরকে। তো শুধু ভিডিওটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। কালকে শরীরের কন্ডিশন কেমন থাকবে জানি না, যদি ভালো থাকলেও করতে হবে ভিডিও, না থাকলেও করতে হবে। তো এতদিন ধরে আমি কেন ইউটিউবে সময় দিইনি জানো? ফেসবুকের প্রতি আমার একটা লোভ এসে গেছিলো। তো ফেসবুকে আমি কাজ করছিলাম, তো সেখান থেকে আমার কোনো বেনিফিট আমি এখনও পর্যন্ত পাইনি। ফেসবুক আমার কন্টেন্ট মনিটাইজেশনটা আউট করে দিয়েছে, সেখান থেকে আমার এর জন্য এখনও ফেসবুকে ভিডিও করতে ভালো লাগে না। তো ইউটিউবে আমি আবারও কাজ শুরু করেছি, আশা করি তোমাদের সাপোর্ট পাবো, তোমাদের ভালোবাসা পাবো। তোমরা সাপোর্ট করলে আমি সামনের দিকগুলো এগিয়ে যেতে পারবো। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আর ব্লগটা করলাম না, এখন 12টা বাজে। চেষ্টা করব একটু ঘুমানোর জন্য, কারণ মাথা অনেক যন্ত্রণা করছে, কথা বলতে পারছি না, গলার ভয় যে বুঝতে পারছো তোমরা, খুব কষ্ট হচ্ছে। আর তো চলো, আর কি বলি, তো শুভরাত্রি, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের শরীরের প্রতি খেয়াল রেখো, যত্ন রেখো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার রবিবারের ব্লগে।